চলুন আজ আপনাদের একটা দারুণ গল্প শোনায়। এমন এক গল্প যা হয়তো আমাদের নিজেদের জীবনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটাই একটু বদলে দেবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তো আজ আমরা সবাই মিলে হারিয়ে যাই রূপকথার এক সুন্দর ছোট্ট গ্রামে। আজ আমরা ঘুরতে ঘুরতে সেই গ্রামেরই এক বিশেষ বাড়ির খোঁজ করব। এমন একটা বাড়ি যার ভেতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য আর জীবনের এক খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কি সুন্দর একটা নদী, আর ঠিক তার পাড়েই দাঁড়িয়ে আছে এই রহস্যময় বাড়িটা। গ্রামের মানুষ ভালোবেসে একে ডাকে হাজার আয়নার ঘর। বাহ, নামটা শুনলেই কেমন একটা জাদুমাখা অনুভূতি হয়, তাই না? মনে হয় যেন এর প্রত্যেকটা ইটের ভাজে ভাজে কত শত গল্প লুকিয়ে আছে। তো এই গ্রামেই থাকত ভারী মিষ্টি হাসির এক ছোট্ট মেয়ে। তার চোখে মুখে সবসময় যেন অজানাকে জানার এক অফুরান্ত কৌতূহল খেলা করত। কিন্তু মজার ব্যাপার কি জানেন, সে এর আগে কোনোদিনও একা একা বাড়ি থেকে বের হয়নি। বাইরের বিশাল পৃথিবীটা তার কাছে ছিল একটা অচেনা ধাঁধার মতো। একদিন সে তার বাবা মায়ের মুখে ওই হাজার আয়নার ঘরটার কথা শুনল, আর ব্যাস, শোনার পর থেকেই ওর ছোট্ট মনে একটা জেদ চেপে বসল। যেভাবেই হোক তাকে ওই বাড়িটা দেখতেই হবে। আর এটাই হতে চলেছিল তার জীবনের প্রথম বড় একটা অভিযান। কিন্তু একা একা যেতে, বুঝতেই পারছেন, একটু তো ভয় ভয় করছিলই। তাই সে কি করল, তার মতোই আরেকটা মেয়েকে খুঁজে বের করল একসাথে যাওয়ার জন্য। তারপর দুজনে হাতে হাত রেখে বুকে একরাশ উত্তেজনা আর একটুখানি ভয় নিয়ে চলল সেই রহস্যময় বাড়ির দিকে। বাড়ির সামনে পৌঁছে ওরা দুজন একটা বুদ্ধি করল। প্রথম মেয়েটা বলল, ঠিক আছে, আমি আগে ভেতরে যাই, সবটা দেখে আসি, তারপর তুই যাস। চলুন আমরাও ওর সাথে ভেতরে যাই আর দেখি কি অপেক্ষা করছে ওর জন্য। মেয়েটা যেই না ঘরের ভেতরে পা রাখল, ওর চোখ দুটো বিস্ময়ে একদম ছানা ভরা। দেওয়ালের কি আশ্চর্য সব রঙিন কারুকাজ! ওর মুখটা খুশিতে ভরে উঠল। সে মুগ্ধ হয়ে প্রায় পা টিপে টিপে ভেতরের মূল ঘরটার দিকে এগোতে লাগল। আর তারপর সে সেই আসল ঘরে ঢুকল, আর ভেতরে ঢুকেই ওর তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সে দেখল ঠিক ওর মতোই দেখতে হাজারটা মেয়ে খিলখিল করে হাসতে হাসতে ওর দিকেই তাকিয়ে আছে। ভাবা যায় কি ম্যাজিক্যাল একটা দৃশ্য! মেয়েটা এই দৃশ্য দেখে মজা পেয়ে খিলখিল করে হেসে উঠল, আর সাথে সাথে মনে হলো যেন হাজারটা প্রদীপ একসাথে জ্বলে উঠল। সে আনন্দে হাত নাড়ল, আর দেখল হাজারটা মেয়ে ওর সাথে হাত নাড়ছে। পুরো ঘরটা যেন একটা আনন্দের ফোয়ারা হয়ে গেল। মেয়েটা খুশিতে ডগমগ করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো। সে তার বন্ধুকে উত্তেজনায় জড়িয়ে ধরে বলল, ওরে বাবা, এমন সুন্দর জায়গা আমি আমার জীবনে দেখিনি। সুযোগ পেলেই আমি আবার এখানে আসব। তুইও যা, দেখ কি দারুণ। আচ্ছা, এবার দ্বিতীয় মেয়েটির পালা। বন্ধুর মুখে এত প্রশংসা শুনেও জানেন ওর মন থেকে কেন যেন একটা অজানা ভয় কিছুতেই যাচ্ছিল না। সে একটু দ্বিধা আর সংশয় নিয়েই ঘরের ভেতরে পা রাখল। সে যখন আয়নার ঘরে প্রবেশ করল, সাথে সাথেই ওর পুরো শরীর যেন জমে গেল। ভয়ে ওর মুখটা একদম কাগজের মতো সাদা হয়ে গেল, আর চোখ দুটোতে ফুটে উঠল তীব্র আতঙ্ক। সে দেখল ঠিক ওরই মতো দেখতে হাজারটা মেয়ে আতঙ্ক আর ভয় ভরা চোখে ওর দিকে তাকিয়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওর বুকের ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মেয়েটা ভয়ে দুই হাত তুলে নিজেকে আড়াল করার চেষ্টা করল আর চিৎকার করে বলল, তোমরা কারা? কি চাও আমার কাছে? আর সাথে সাথেই সে দেখল বাকি হাজারটা মেয়েও ঠিক একইভাবে হাত তুলে ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এবার মেয়েটা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। প্রচণ্ড ভয় পেয়ে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে ঘর থেকে পরিমরি করে দৌড়ে বেরিয়ে এলো। বাইরে এসে সে তার বন্ধুকে কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি বাড়ি চলো, ওটা একটা ভয়ঙ্কর জায়গা, আমি জীবনেও আর কোনোদিন ওখানে যাব না। ব্যাপারটা একটু ভাবার মতো, তাই না? দেখুন, একই বাড়ি, একই ঘর, এমনকি একই আয়না, কিন্তু দুই বন্ধুর অভিজ্ঞতা হলো একদম দুই রকম। একজন পেল অপার আনন্দ, আর অন্যজন পেল তীব্র ভয়। কিন্তু কেন এমন হলো? প্রশ্নটা হলো, কি এমন কারণ ছিল যার জন্য একই জায়গার অভিজ্ঞতা দুজনের জন্য এতটা আলাদা হয়ে গেল? চলুন এবার এই গল্পের ভেতরের আসল শিক্ষাটা কি তা খুঁজে বের করা যাক। আসলে এই গল্পের ওই হাজার আয়নার ঘরটা, জানেন তো, ওটা আর কিছুই না, ওটা হলো আমাদের জীবন। আমাদের সবার জীবনটাই আসলে ওই জাদুর আয়নার ঘরের মতো। জীবন ঠিক একটা আয়নার মতো। আমরা যেভাবে জীবনকে দেখি, জীবনও ঠিক সেভাবেই আমাদের কাছে নিজেকে মেলে ধরে। আমরা যা কিছু নিয়ে এর সামনে দাঁড়াই, জীবনও হুবহু তাই আমাদের ফিরিয়ে দেয়।
দেখুন, ব্যাপারটা ঠিক প্রথম মেয়েটির মতো। যারা সাহস, ভালোবাসা আর উৎসাহ নিয়ে জীবনের পথে এগিয়ে যায়, জীবন তাদের কাছে একটা সহজ আর আনন্দের ভাণ্ডার হয়ে ওঠে। আর অন্যদিকে যারা হতাশা, ভয় আর দুঃখ নিয়ে পথ চলে, তাদের কাছে জীবনটা একটা ক্লান্তিকর আর বিষণ্ণতার বোঝা হয়ে দাঁড়ায়, ঠিক দ্বিতীয় মেয়েটির মতো। তার মানে আসল কথাটা হলো বাস্তবতা একটাই, কিন্তু আমরা তাকে যেভাবে দেখার সিদ্ধান্ত নিই, আমাদের সামনে তা সেভাবেই ধরা দেয়। আমাদের দৃষ্টিভঙ্গিটাই আমাদের চারপাশের পৃথিবীকে তৈরি করে। তাহলে এখন আসল প্রশ্নটা হলো, যখন আমরা জীবন নামের এই হাজার আয়নার ঘরের সামনে দাঁড়াবো, তখন সেখানে আমাদের কোন প্রতিছবিটা ফুটে উঠবে? একরাশ হাসি আর আনন্দের, নাকি ভয় আর আতঙ্কের? মনে রাখতে হবে, সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদেরই।